হরে কৃষ্ণ। যুগে যুগে মেয়েরা নির্যাতিত হয়, এ কথা পুরাণে আছে। রামায়ণ মহাভারত সবেতেই আছে, কিন্তু যে মেয়েরা সব সময় প্রতিটি যুগে মেয়েরা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। কেননা মেয়েদেরকে সবাই অবলা ভাবে। তখনকার যুগে মাতা সীতা দিনের পর দিন অগ্নি পরীক্ষা দিয়ে গেছেন তার সতীত্ব পরীক্ষা করার জন্য। অগ্নি পরীক্ষা দিতে হবে। দ্রৌপদী, যিনি যাজ্ঞসেনী, যিনি যজ্ঞের অগ্নি থেকে উঠে এসেছেন, তাকেও কিন্তু চরম অপমানিত হতে হয়েছে শ্বশুর বাড়িতে। তার 5টি স্বামী ছিল এবং 5 স্বামী দিগ্বিজয়। তাদের রূপের আর গুণের, শৌর্যের, বীর্যের কোনো তুলনা ছিল না, কিন্তু তা সত্ত্বেও তাকে অপমানিত কম হতে হয়নি শ্বশুর বাড়িতে। তাকে চুলের মুঠি ধরে পৃষ্ঠে পদাঘাত করতে করতে দুঃশাসন এনেছিল তাকে বস্ত্রহরণ করবে বলে, কিন্তু সে যাত্রায় তিনি বেঁচে গিয়েছিলেন তার একমাত্র সখা শ্রীকৃষ্ণের জন্য। সুতরাং মেয়েরা চিরকালই নির্যাতিত হয়। আর তার ফল কি হলো? একটা পরিবারে যখন কোনো বউকে, মেয়েকে অপমান করা হয়, সেই পরিবারে অলক্ষ্মী বাসা করে। তো তখনকার যুগের মানুষরা কি মা লক্ষ্মীর পুজো করতেন না? নাকি তারা জানতেন না যে মেয়েদের ভেতরেই মা লক্ষ্মী থাকেন? তাহলে তারা মেয়েদের এত অত্যাচার, অনাচার কেন করতেন? এখনকার দিনের মানুষরা বরং মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে, অনেক দিকই মান্যতা করে। তারা মেয়েদের পড়াশোনা শেখাচ্ছে। মাতা শারদা ছোট্টবেলায় বিয়ে হয়ে গেছিল। তিনি তার ছোট ছোট বোনেদেরও দেখেছেন ছোট্টবেলায় বিয়ে হয়ে, বিধবা হয়ে, সাদা তান পরে একাদশী ব্রত করতে। তিনি তাই নিবেদিতাকে খুকি বলে ডাকতেন। বলতেন, খুকি, তুমি মেয়েদের স্কুল করো না, যাতে মেয়েরা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে। মা শারদা সেই যুগে তিনি মেয়েদের নারী শিক্ষার জন্য তিনি উঠে পড়ে লেগেছিলেন এবং তিনি নিজেও টুকটাক লেখাপড়া শিখছিলেন। তার এতটাই শেখার ইচ্ছা ছিল। যারা প্রকৃত নারী তারা কিন্তু চায় যে নারীদের উন্নতি হোক। এখনকার যুগে নারীরা গাড়ি চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, জাহাজ চালাচ্ছে, হেলিকপ্টার চালাচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে। তাও কিন্তু সংসারে যে অপমানিত হতে হয় না তা কিন্তু নয়, হতে হয়। তাও কিন্তু নিজের একটা স্বাধীনতা থাকে, নিজের অর্থবল থাকে, নিজের বাহুবল থাকে, যেটা আগেকার দিনের নারীদের ছিল না। শুধু অপমান, চরম অপমান, আর সংসারকে ধ্বংসের মুখে টেনে নিয়ে যাওয়া। তাই কৌরব বংশ যে ধ্বংস হয়েছিল সেটা শুধুমাত্র দ্রৌপদীকে অপমান করার জন্যে নয়। তারা চিরকাল নানা মানুষের সঙ্গে অত্যাচার, অনাচার করে গেছে। তাদের ঠাকুমা, যিনি ছিলেন ধীবর কন্যা, তাকে ধীবর কন্যা বলে অপমান করতেও তারা কম করেননি। তাদের মাতা সন্তানদের মানুষ না করে নিজের স্বামীর দুঃখে দুঃখিত হয়ে চোখে পটি বেঁধে বসেছিলেন। ছেলেরা কি অন্যায় করছে, ন্যায় করছে, কিছুই দেখতে পাননি। তার তো উচিত ছিল যে ছেলেরা এত অন্যায় করছে, ছেলেদেরকে ডেকে ঠাস ঠাস করে গালে 2টো চড় মারা, কিন্তু তিনি তা করেননি। যখন কৌরব বংশ ধ্বংস হয়ে গেল তখন চোখের জল ফেলেছেন আর শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছেন। কিন্তু শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়ে কি লাভ? তিনি তো চাননি যে কৌরব বংশ ধ্বংস হয়ে যাক। যদি চাইতেন তাহলে কি তিনি যেতেন 5টা গ্রামের ভিক্ষার জন্য? তখন তা গান্ধারী কোথায় ছিলেন? তখন ধৃতরাষ্ট্র কোথায় ছিলেন? 5টা গ্রাম দিয়েও তো উপকার করেননি। সুতরাং মানুষ দেখবেন সবসময় নিজের দোষ কখনো দেখে না, সবসময় দেখবেন অন্যের দোষ দেখে। অন্যের কেউ দোষ দেখতে পেলে খুব খুশি হয়ে যায়, কিন্তু গুণীজনেরা সবসময় বলেছেন যে নিজের দোষ দেখবে, কখনো অপরের দোষ দেখবে না।
ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি যতক্ষণ আছো কর্ম করে যাও, ফলের প্রত্যাশা করবে না। কিন্তু তুমি জানো এটা আমার কর্ম, এই কর্মটা আমি করে যাব। এবারে কর্ম করতে করতে তার ফল নিশ্চয়ই পাবে। সেটা সুকর্ম, অবশ্যই কুকর্ম নয়। কুকর্মের কোনো ফল ভালো হয় না, কুকর্মের ফল সর্বদা খারাপ হয়। তাই সবসময় সুকর্ম করতে থাকুন আর ঈশ্বরের পদে মতি রাখুন। হরে কৃষ্ণ, হরে রাম।